নমস্কার বন্ধুরা, বাহুবলী নেতা অর্জুন সিং আবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়া বিধানসভা আসন থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করবেন এবং অর্জুন সিং গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পরাজিত হয়েছিলেন, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে তাকে বিজেপি আরও একবার সুযোগ দিয়েছে। বর্তমান তৃণমূল বিধায়িকা মঞ্জু বসুকে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব টিকিট দেননি। শহীদ পরিবারের সহধর্মিণী মঞ্জু বসু গত বিধানসভা নির্বাচনে একটা ভালো মার্জিনে বিজেপি প্রার্থীকে হারিয়ে নোয়াপাড়া বিধানসভা আসনে জয়লাভ করেছিলেন, কিন্তু দলীয় নেতৃত্ব এবারে তাকে টিকিট থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে নোয়াপাড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। লড়াকু নেতা তৃণাঙ্কুর তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নোয়াপাড়াকে দখলে রাখার জন্য তৃণাঙ্কুরের ওপর ভরসা রেখেছে। অন্যদিকে এই আসনে সিপিআইএমের প্রার্থী লড়াকু নেত্রী গার্গী চ্যাটার্জি। উত্তর চব্বিশ পরগনা জেলায় গার্গী চ্যাটার্জি সিপিএমের একটা পরিচিত মুখ। গার্গী একাধিকবার বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু এখনও তিনি কোনো নির্বাচনে জয়ের মুখ দেখতে পাননি। 21 বিধানসভায় তৃণমূল নোয়াপাড়া বিধানসভা আসনে একটা সলিড মার্জিনে জয়লাভ করেছিল। প্রায় 27,000-এরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিয়েছিল। একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, কংগ্রেস সিপিএমের সম্মিলিত ভোট ছিল গত বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া বিধানসভা আসনে 23,500। সিপিএমের দুর্দিনে এখান থেকে তারা 23,500 ভোট করায়ত্ত করেছিল। আবার 24 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত এই বিধানসভা আসনে তৃণমূলের লিড 27,000 থেকে কমে হয়েছে মাত্র 12,000 এবং সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিল 24,500। তো বন্ধুরা, সিপিএম প্রার্থী মোটামুটি একটা জায়গা ধরে রেখেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী কি তার ভোট ধরে রাখতে পারবে? বর্তমান বিধায়ককে তৃণমূল কংগ্রেস প্রার্থী না করায় তৃণমূলের মধ্যে একটা চোরাস্রোত আছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তা প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া বিধানসভা আসনে বর্তমান বিধায়ককে তৃণমূল টিকিট না দেয়া, এখানে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে একদা তৃণমূলের পোরখা সৈনিক অর্জুন সিং এই বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে এই আসনটি বিজেপির দখলে নিয়ে আসার জন্য তিনি এখন থেকে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন। তো বন্ধুরা, আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের এমপি পার্থ ভৌমিকের সিংহদণ্ড তৃণাঙ্কুর না বিজেপির বাহুবলী নেতা অর্জুন সিং, এই দুইয়ের মুখোমুখি লড়াইয়ে নোয়াপাড়া বিধানসভা আসনে কে শেষ হাসি আসবে তা আপনারা আমার চ্যানেলে সমীক্ষার ডিসপ্লেতে দেখুন। তো বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সমীক্ষা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া বিধানসভা আসনে অর্জুন সিংয়ের ব্যক্তিগত কেরিশমায় বিজেপি সামান্য হলেও এগিয়ে পথ চলা শুরু করবে। দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্বে আমার ছোট্ট সদ্য প্রকাশিত নতুন ইউটিউব চ্যানেল ওয়েক আপ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।